আপনারও সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, তাহলে এখন আপনার দুটো উপায় আছে পুনরায় নাম তোলার জন্য। প্রথমত হলো অনলাইন অ্যাপিল এবং দ্বিতীয়ত হলো অফলাইনে 15 দিনের মধ্যে জেলা শাসক বা মহকুমা শাসকের কাছে আবেদন। এবার আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে এবং কীভাবে আবেদন করবেন অফলাইন এবং অনলাইন দুটোই আজ আমরা বিস্তারিত দেখব। প্রথমত আপনার অ্যাপিল করার জন্য হিয়ারিংয়ের নোটিশ নাম্বার লাগছে। হিয়ারিংয়ের নোটিশ নাম্বার দিয়ে আপনার ভোটার পোর্টাল থেকে আবেদন করতে হচ্ছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার ফোন থেকে বা কম্পিউটার থেকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, খুলে সেখানে ভোটার বলে সার্চ করবেন। ভোটার সার্চ করলে ইলেকশন কমিশনের প্রথম যে ওয়েবসাইটটা আসবে, আপনার এই প্রথম ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার যদি আগে প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, যদি না থাকে নতুন করে আইডি ক্রিয়েট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এখানে একটু নিচে নামালে দেখতে পাবেন সাবমিট অ্যাপিল। সাবমিট অ্যাপিল থেকে আমাদের প্রথমে আবেদন হচ্ছিল, কিন্তু সাবমিট অ্যাপিলে ক্লিক করলে যখনই আপনার এখানে নোটিশ নাম্বার চাইবে, অর্থাৎ আপনার হিয়ারিংয়ের যে নোটিশ এসেছিলো সেই নোটিশ নাম্বার দিতে হবে। অনেকের ক্ষেত্রে নোটিশ নাম্বার তারা পাচ্ছে না, তাদের কি হবে? যাদের কাছে নোটিশ নাম্বার নেই তারা আপনার দুরকমভাবে সাধারণত বার করতে পারেন। প্রথমত আপনার এই সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যু, এখানে যে আপনার ভোটার কার্ড নাম্বার দিলে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার অটোমেটিক ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি বসালে আপনার নোটিশ ও হিয়ারিংয়ের নোটিশটি চলে আসবে, সেখান থেকে আপনার নোটিশ নাম্বার পেয়ে যাবেন। আর অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই ফর্ম মোবাইল নাম্বার বা আধার কার্ডের লিঙ্ক থাকবে না। সেক্ষেত্রে যাদের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে এই লেখাটা আসবে, নতুন করে ফর্ম 8-এর মাধ্যমে লিঙ্ক করতে বলবে, কিন্তু ডিলিট হওয়ার কারণে ফর্ম 8 তো ফিল আপই সম্ভব না। সেক্ষেত্রে যাদের আপনার এখান থেকে না আসছে, মানে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশে সেখানে ভোটার নাম্বার ওটিপি দিয়ে যাতে না আসছে, তাদের ক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমরা নোটিশ নাম্বার ফাইন্ড করে আপনাকে পাঠিয়ে দেব। এবং ফাইন্ড করার পরে আপনাকে সাবমিট অ্যাপিল থেকে যে এখানে নোটিশ নাম্বার দিয়ে নেক্সট করে আপনাকে সমস্ত ডকুমেন্টস, হিয়ারিংয়ের যা যা ডকুমেন্টস ছিল সেগুলো এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনার কী কারণে অ্যাপ্লাই করছেন সেটাও লিখে দেবেন। এবং আপনি আরও একটা অল্টারনেটিভ উপায় করতে পারেন, ভোটার কার্ড দিয়েও অ্যাপিল করতে পারেন। সেটার জন্য বিস্তারিত ভিডিও আমাদের অলরেডি করা আছে, আপনি দেখতে পারেন, কিংবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। এবার অনলাইনে অ্যাপিল করার পরে আপনাকে কী কী ডকুমেন্টস বিডিও, বিএলও বা আপনার এসডিওর কাছে জমা দিতে হবে সেই বিষয়ে জানতে হবে। ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য আপনার এই প্রসেসটা কমপ্লিট করলেন, আপনি অনলাইন সাবমিট করলেন। অনলাইন সাবমিট করলেও আপনার একটা 2 পৃষ্ঠার প্রিন্ট আউট বার হবে, সেই প্রিন্ট আউটটাকে প্রিন্ট আউট করতে হবে। করার পরে যে ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, প্রয়োজনীয় নথির মধ্যে প্রথমত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, আপনার যদি স্কুল সার্টিফিকেট থেকে থাকে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছু থেকে থাকে সেটা দেবেন। ওবিসি সংশয়পত্র, ওবিসি কার্ড থাকলে সেটা দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, মানে ভোটার কার্ডের যে তালিকা আছে 2002 আপনার পরিবারের মধ্যে যার নাম আছে সেটা আপনাকে জেরক্স করে দিতে হবে। পেন কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধ বা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা থাকলে দিতে পারেন। এবং জমির দলিল, পুরনো যাদের জমির দলিল থাকে, যদি কারেন্ট থাকে না দিলেও চলবে, কিন্তু যত পুরনো দলিল হবে সেক্ষেত্রে আপনি সেটা জেরক্স করে জমা দিতে পারেন। পর্চা দিতে পারেন। বাড়ির পাওয়ার সংশয়পত্র, আপনার অনেকের ক্ষেত্রে বাড়ি পাওয়ার নামা থাকে, সেগুলো আপনি জমা দিতে পারেন। কোনো কোর্টের এফিডেভিট থাকলে সেগুলো করতে পারেন। বিদ্যুৎ বিল, টেলিফোনের বিল, আপনার ব্যাংকের পাসবুক, এলআইসি থাকলে এলআইসি কাগজের জেরক্স, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, পেনশন কার্ডের অর্ডার, জনগণনার সংশয়ের তথ্য, আপনার 2011-তে যে জনগণনা হয়েছিল সেখানে আপনার পঞ্চায়েত বা পৌরসভায় গেলে তারা দিয়ে দেবে, সেগুলোও নিতে পারেন। 2002-এর আগের যে কোনো মেডিকেল রিপোর্ট, 2002-এর আগের যে সমস্ত, অনেকের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিসে ব্যাংক অ্যাকাউন্ট বা অনেকের জমির বিভিন্ন রকম কাগজ ছিল, সেক্ষেত্রে 2002-এর আগে যে কোনো প্রমাণ থাকলে সেগুলো দিতে পারেন। এবং এছাড়া যদি অন্য কোনো সরকারি নথি থাকে সেটা দিতে পারেন, জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এই নিয়ে টোটাল যা যা ডকুমেন্টস আপনার আছে এইগুলোর মধ্যে সবগুলো একসাথে জেরক্স করবেন। করলে যে সাবমিটের অ্যাপিলটা আপনার এই প্রিন্ট আউটটা বেরিয়েছে, এই প্রিন্ট আউটটা ওটার সাথে অ্যাটাচ করবেন। করে প্রত্যেকটা জেরক্সের নিচে আপনার সিগনেচার করতে হবে। সিগনেচার করে আপনি এসডিও, বিডিও বা বিএলওর মাধ্যমে আপনার বিএলওর কাছে জমা দিতে পারেন। এবং জমা দেওয়ার পরে অবশ্যই আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে, রিসিপ্ট কপিটা নিয়ে নেবেন। কারণ তারা জমা দেওয়ার পরে যদি বাই চান্স ডকুমেন্টস হারিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রমাণই থাকবে না। সেক্ষেত্রে আপনি জমা দেওয়ার পরে দুটো সেট করবেন, করে তাদের থেকে একটা স্ট্যান্ড করে নিয়ে নেবেন এবং একটা কপি আপনার কাছে রাখবেন। এইভাবে সম্পূর্ণ অ্যাপিল করতে হবে। আর যারা ফিজিক্যালি মানে অনলাইনে টোটালি অ্যাপিল করতে চাইছে না তাদের হাতে লিখে করতে হতে পারে। আপনার পিডিএফ আছে, ওর জন্য আলাদা আপনার ফর্ম আছে, সেই ফর্মটার ডিসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা আপনি প্রিন্ট আউট করেও হাতে ফিল আপ করতে পারেন। তবে হাতে করার থেকে আপনাকে অবশ্যই অনলাইন করা সাবমিট বেটার, কারণ হাতে করলে তাদের কাছে সরকারিভাবে কোনো ডকুমেন্টস থাকবে না যদি ডকুমেন্টসটা হারিয়ে ফেলে। আপনি যদি অনলাইনে সাবমিট করেন আপনার কাছে সমস্ত রিসিপ্ট কপি থেকে শুরু করে সমস্ত কিছু পোর্টালে সেভ থাকবে। এবং এই বিষয়ে যদি আপনার আরও কোনো বিন্দুমাত্র প্রয়োজন হয় আমাদের নাম্বারে এখনই মেসেজ করুন, আমাদের টিম সবসময় রেডি আছে, আপনাদের সমস্ত কিছু সাপোর্ট করবে। এবং এই ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন।